এখন সবগুলো কোণে আমি বানিয়ে নিয়েছি। এখন পিঠাটাকে বানানোর জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে কিছুটা পরিমাণ খড় দিয়ে দিব। এখন পাতিলের মধ্যে পানি দিয়ে পাতিলটাকে চুলার মধ্যে বসিয়ে দিব। পানিটাকে এখানে পরিমাণে বেশি দেওয়া যাবে না, ভাপ দেওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিলেই চলবে, আর নয়তো পিঠাগুলো ভাপে দেওয়ার সময় পানিটা একদম পিঠার উপর পর্যন্ত উঠে যাবে। এখন পিঠা বানানোর জন্য আমি একটা কোণ নিয়ে নিয়েছি। এখন কোণের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিব, আর দেখতে সুন্দরের জন্য কিছুটা পরিমাণ চেরি কুচি দিয়ে দিব। ওটাকে পুরোপুরি ফিল আপ করা যাবে না, যেহেতু পিঠাটাকে ভাপে দেওয়ার পরে আর একটু ফুল উঠবে, তাই একটু কম দিতে হবে পরিমাণে। এখন একে একে সবগুলো পিঠা বানিয়ে ভাপে দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে পাতিলের মুখটাকে বন্ধ করে দিব, যাতে ভিতরে ভাপটা বের হয়ে না যায়। এই পিঠাটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের ভিতরে হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা একটু খুলে দেখতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আরো একটু ভাপিয়ে নিতে হবে। এখন এখানে আমার সবগুলো পিঠাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সবগুলো পিঠে আমি উঠিয়ে নিব। এই তো এখানে তৈরি হয়ে গেল আমার পাকা তালের কোণ পিঠা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।